ভাবুন তো, আপনি হাঁটছেন একটি টানেলের ভেতর, আর ঠিক আপনার মাথার উপর দিয়ে ধীরে ধীরে সাঁতার কাটছে এক বিশাল হাঙর। চারপাশে শুধু নীল আলো, পানির ঢেউয়ের ছায়া, আর শত শত মাছের নীরব চলাচল। এক মুহূর্তের জন্য হলেও মনে হবে আমি কি এখনো মাটির উপরে, নাকি সত্যি হারিয়ে গেছি সাগরের তলদেশে। কিছু অদ্ভুত মাছ রয়েছে, তার মধ্যে কিন্তু এই মাছ দুটিকে অন্যতম মনে হলো। সামুদ্রিক টাকি মাছ। এক সন্ধ্যায় ঠিক এমনই এক অভিজ্ঞতা আমাকে নিয়ে গিয়েছিল রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে আছে সামুদ্রিক ও মিঠা পানির অসংখ্য প্রজাতির প্রাণী, শতবর্ষী কচ্ছপ, রহস্যময় জলজ প্রাণী, ফিশ থেরাপি, 3D মুভি, এমনকি পরিবারের সাথে সময় কাটানোর মতো আরও অনেক কিছু। এই জায়গাটা আসলে কেমন, ভিতরে ঢুকলে ঠিক কী অনুভূতি হয়, আর আদৌ কি এটি ভিজিট করার মতো? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আপনাদের নিয়ে যাব এই জলজ রহস্যের ভেতরে, আমার ক্যামেরায় ধরা পড়া বাস্তব অভিজ্ঞতার সাথে। চলুন আর দেরি না করে একসাথে ডুবে যাই সাগরতলের অজানা জগতে। পোড়ামুখী কাঁকড়া, একেবারে ভিন্ন রকমের কাঁকড়া, আমি জীবনের প্রথম দেখলাম। অ্যাডভার্টাইজে মনে হচ্ছে যে ইউনিক কিছু আছে। এই মাছগুলোর নাম যদিও ডক্টর ফিশ, কিন্তু মাছগুলোর আগ্রহ দেখে মনে হচ্ছে কোনো ইনকোয়ারি করছে ওরা, গোয়েন্দার মতো। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের প্রবেশ মূল্য জনপ্রতি 300 টাকা। এই টিকিট সরাসরি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েই কাটা যায়। পাশাপাশি অনলাইনে কিংবা কক্সবাজারের বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমেও টিকিট পাওয়া যায়। আমরা যেহেতু হাতের কাছে একটি ট্রাভেল এজেন্সি পেয়ে গিয়েছিলাম, তাই সেখান থেকে টিকিট সংগ্রহ করে নিলাম। সাধারণত 3.5 ফিট অর্থাৎ 3 ফিট 6 ইঞ্চির নিচের উচ্চতার বাচ্চাদের জন্য আলাদা কোনো টিকিটের প্রয়োজন হয় না। এই সুযোগেই সঙ্গে নিয়ে নিয়েছিলাম ভাগিনা ইহানকে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের অবস্থান কক্সবাজারের ঝাউতলা মেন রোডের পাশেই। কলাতলি পয়েন্ট কিংবা সুগন্ধা থেকে এখানে আসতে লোকাল অটো বা ইজি বাইকে জনপ্রতি ভাড়া পড়তে পারে মাত্র 10 থেকে 20 টাকা। অন্যান্য বারের তুলনায় এবারের কক্সবাজার ভ্রমণ খুব সুন্দর কাটছে। এই ভ্রমণটাকে আরও একটু সুন্দর করে তোলার জন্য এবার আমি চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে সাগরতলের অজানা রহস্যকে জানার জন্য অনেকে আসে। আজকে আমরাও সেই অজানা রহস্যকে খুঁজে দেখার চেষ্টা করব। ডলফিন আকৃতির গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম আমরা। প্রথমে টিকিট চেক করে ছেড়ে দেওয়া হলো। পুরো ফিশ ওয়ার্ল্ড ঘুরে দেখার জন্য একটি ম্যাপ দেওয়া থাকে, যদিও বাস্তবে ম্যাপের খুব একটা দরকার হয় না। একটি মাত্র নির্দিষ্ট পথই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। মনে হচ্ছে সমুদ্রের ভেতরে চলে আসলাম। ভেতরে পা রাখতেই চোখে পড়ল ভয়ঙ্কর পিরানহা মাছ। ছোট আকৃতির হলেও এদের ভয়াবহতা কিন্তু কল্পনার চেয়েও বেশি। ধারালো চালু দাঁতের আঘাতেই জীবন্ত কোনো প্রাণীকে মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে দিতে পারে এরা। কাছের ওপারে দাঁড়িয়ে নিরাপদ থাকলেও এই মাছগুলোর দিকে তাকালেই বোঝা যায় প্রকৃতি কতটা ভয়ঙ্কর, আবার একই সঙ্গে কতটা বিস্ময়কর। মাছগুলো খুব ধারালো দাঁত রয়েছে। সাগরের তলদেশের রহস্য কার না জানতে ইচ্ছা করে, কিন্তু সেই রহস্য নিজ চোখে দেখার সৌভাগ্য হয় বা কজনের। সাগরের গভীর অজানা জগতের সামান্য এক ঝলক দেখার আশায় প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসেন এখানে। এগুলো হচ্ছে তারা মাছ। এখানে কাঁকড়া, এটা কি শাপলা পাতা মাছ কিনা? এখানে মাছের খাবার কিনে ছোট ছোট ফিডারের মাধ্যমে রঙিন মাছগুলোকে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের জন্য এই অভিজ্ঞতাটা সত্যিই দারুণ। মাছেদের এত কাছ থেকে খাবার খাওয়ানোর এমন অভিজ্ঞতা অনেকের কাছেই প্রথম হতে পারে। এখানে সবাই মাছগুলোকে খাবার খাওয়াচ্ছে ফিডারে করে, প্রতি ফিডারের জন্য 20 টাকা করে দেওয়া হয়। আর মাছগুলো খুব আগ্রহ নিয়ে এই খাবারগুলো খাচ্ছে। মেকং জায়ান্ট ক্যাটফিশ পৃথিবীতে সুস্বাদু পানির সবচেয়ে বড় মাছ। এই মাছটি এইখান থেকে দেখতে অনেক বড় মনে হচ্ছে। এখানকার বেশিরভাগ দর্শনার্থীকে দেখেই মনে হলো পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। আমরা ধীরে ধীরে একুরিয়াম থেকে একুরিয়ামে ঘুরে ঘুরে সব রকম মাছ আর জলজ প্রাণী দেখতে লাগলাম। এগুলো হলো লবস্টার শ্রিম্প।
খেতে সুস্বাদু এই সামুদ্রিক প্রাণীগুলো সাধারণত সাগরের তলদেশের পাথরে, প্রবাল কিংবা সামুদ্রিক কোরালের খাঁজে খাঁজে লুকিয়ে থাকতে পছন্দ করে। এখানেও ঠিক সেই প্রাকৃতিক পরিবেশটাই কৃত্রিমভাবে তৈরি করে দেওয়া হয়েছে। গ্লাস ফিশ। একে একে আমরা দেখলাম রেইনবো শার্ক, কার্প জাতীয় রঙিন মাছ, ঝকঝকে সিলভার ডলার ফিশ, সাদা রঙের তোতা মাছ, সাদা মাগুর মাছ, বতিয়া মাছ, আর এর বাইরেও নাম জানা অজানা অসংখ্য প্রজাতির মাছ। প্রতিটা অ্যাকোয়ারিয়ামে যেন ছিল আলাদা এক একটা জগৎ। একটা অন্ধকার পরিবেশ, গুহার মতো হেঁটে যাচ্ছি, আর দুপাশে কিন্তু দেশি বিদেশি মাছই বেশি এগুলো দেখতে পাচ্ছি। এই দুইটা মাছ দুই রকমের, অনেকটাই ভিন্ন। কিছু অদ্ভুত মাছ রয়েছে, তার মধ্যে কিন্তু এই মাছ দুটিকে অন্যতম মনে হলো। এইখানে নাম হচ্ছে রেড টেল ক্যাটফিশ, আর একটা হচ্ছে আরাপাইমা। এটা হচ্ছে আরাপাইমা, আর এটা হচ্ছে রেড টেল ক্যাটফিশ। এটা দেখতে অনেকটা টাকি মাছের মতো, জায়ান্ট স্নেকহেড। টাকি মাছই, কিন্তু এটা সামুদ্রিক প্রজাতি। যে পরিবেশটা তৈরি করা হয়েছে, এই পরিবেশটা অন্ধকারাচ্ছন্ন, সাগরের তলের যেই একটা আবহাওয়া থাকে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এর আগে যেখান থেকে ঘুরে আসলাম, মনে হলো পুরো একটা গুহার ভিতর দিয়ে ঘুরে আসলাম। এখানে বিশাল বড় একটা টার্টেল রয়েছে। টার্টেল কিন্তু অনেক বছর বাঁচে, শত শত বছর কিংবা হাজার বছরও কিন্তু টার্টেল বেঁচে থাকে। এই কচ্ছপের সাথে আমাকে কেমন লাগছে বন্ধুরা? এদিকে আসো। ছবি নেওয়ার জন্য প্রস্তুত, আমাদের দেখে ও আগ্রহ বোধ করছে। বারগুনি, ওর সাথে কোনো সঙ্গী নেই, খুবই নিঃসঙ্গ মনে হচ্ছে ওকে দেখে। এটা নাম হচ্ছে নীল সাঁতারু কাঁকড়া। নীল কাঁকড়া, যে কাঁকড়াগুলো আমরা মজা করে বারবিকিউ করে খাই, সেই কাঁকড়া। ও কিন্তু মোছে তা দিচ্ছে মনে হচ্ছে, খাওয়া দাওয়া শেষ। এটা কিন্তু একটা কাঁকড়া, এটা নাম হচ্ছে হর্স হেড ক্র্যাব, অর্থাৎ ঘোড়ামুখী কাঁকড়া। একেবারে ভিন্ন রকমের কাঁকড়া, আমি জীবনের প্রথম দেখলাম। এইখানে রয়েছে লাল কাঁকড়া। এখানে কোনো পানি নেই, বালু আছে। লাল কাঁকড়া সাধারণত বালুর ভিতর গর্ত করে থাকতেই ভালোবাসে। বিশতারা মাছ, আর হচ্ছে রেড বেলি পাকু। কি অদ্ভুত অদ্ভুত নাম। এই চেম্বারটা আলোময়, আলো ঝলমল করছে। এখানে শার্কের ছবি দিয়ে ভরা চারপাশে। এতক্ষণ ধরে ছোট বড় আলাদা আলাদা অ্যাকুরিয়াম দেখার পর এই জায়গাটা এসে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সম্পর্কে আমার ধারণাই বদলে গেল। এখানে এসে বুঝলাম এটা শুধু কিছু অ্যাকুরিয়ামের সমাহার নয়, এই পুরো জায়গাটাই আসলে একটি বিশাল অ্যাকুরিয়াম। চারপাশ জুড়ে বিস্তৃত এই একটিমাত্র অ্যাকুরিয়ামই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সবচেয়ে স্বতন্ত্র আর বিশেষ বৈশিষ্ট্য। এখানে দাঁড়ালে মনে হয় আমি আর দর্শক নই, আমি নিজেই যেন ঢুকে পড়েছি সাগরের গভীরে। এটা পুরো বিশাল একটি অ্যাকুরিয়াম, শার্ক ঘুরে বেড়াচ্ছে আমাদের উপর দিয়ে। ভাবুন তো বন্ধুরা, মনে হচ্ছে যেন আমাদের গন্ধে মোমো করছে ওর নাক, কিন্তু আমাদের ছুঁতে পারছে না। অসাধারণ এই মাছটি। এটির নাম তো আমি জানি না, এখানে লেখাও নেই নাম। এক ঝাঁক কোরাল র্যাকসন হেপার এই মাছগুলো দিয়ে ভরা। এটা একটা শাপলা পাতা মাছ। এটা কি ওর লেজ না মুখ বোঝা যাচ্ছে না। এটা লেজ, কিন্তু লেজ দিয়ে গাছে এমন ভাবে নিজে আটকে রেখেছে। আর বন্ধুরা দেখুন, বড় একটা কচ্ছপ দেখতে পাচ্ছি এখানে আবার। এতটাই বড় এই কচ্ছপটি, লম্বা একটা 5 বছরের বাচ্চা শিশুর সমান হাইট হতে পারে। এই দেখো ইয়ান, এটা কি ভাই কেমন লাগছে ঘুরে দেখছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভালো জিনিসগুলো ভালো লাগতেছে, এবং তবে মাছের পরিমাণ আরো বেশি হলে ভালো হতো।
এখন আবার ভিন্ন আরেক রকম জগতে চলে আসলাম। উপরে উঠলাম, গ্রাউন্ড নাম্বার 2। অক্টোপাস, অক্টোপাস কোথায় লুকিয়ে আছে? অক্টোপাস দেখতে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, কারণ ও নিজেকে এমনভাবে লুকিয়ে রাখে আর ও তো রং চেঞ্জ করতে পারে। কোথায় যে কিসের সাথে মিশে আছে এটা কিন্তু খুঁজে বের করা খুবই কঠিন, ও যদি নিজে থেকে ধরা না দেয়। অনেক খুঁজে অক্টোপাসটি দেখতে পেলাম না। একসময় মনে সন্দেহ হলো, সত্যি কি অক্টোপাসটি ভেতরে আছে? এটা হচ্ছে রাজ কাঁকড়া, কিন্তু ওর মাথার উপরে ওর শরীরে এমনভাবে একটা খোলস দিয়ে ঢাকা। প্রথম দেখায় কিন্তু ওকে অনেকে মাছ ভেবে ভুল করবে, মনে হবে শাপলা পাতা মাছ, কিন্তু নিচে দেখুন ও পাগুলো নাড়াচাড়া করছে। এটা হচ্ছে ওর সুরক্ষা বলয়। আবার একটু এগিয়ে গেলাম, তারপর দেখা মিললো আরো অনেক প্রজাতির মাছের। এভাবে এগোতে এগোতে চলে এলাম ভিন্ন আরেক জগতে। এখানে কি করা হয় আসলে? এটা হচ্ছে ফিশ থেরাপি দেয়, মানে এটার মাথায় ফিশ থেরাপি দেয়। ও পায়ে পা ডুবিয়ে দিতে হয় মাছের ভেতর জি, জি। পানিতে। কত টাকা করে নিচ্ছেন এগুলো? 10 মিনিট 100 টাকা। 10 মিনিট 100 টাকা। জি। আচ্ছা, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। অবশ্যই দেখতে হবে। কেমন লাগছে অনুভূতি? ভালো লাগছে? মানে একটু শিরশির লাগছে এমন মনে হয়। একেবারে মশার ঝাঁকের মতো বসে গেছে মাছগুলো। এই মাছগুলোর নাম যদিও ডক্টর ফিশ, কিন্তু মাছগুলোর আগ্রহ দেখে মনে হচ্ছে কোনো ইনকোয়ারি করছে ওরা, গোয়েন্দার মতো। পাগুলো খুঁটে খুঁটে ভালো করে দেখছে যে কোথায় কোন সমস্যা আছে কিনা, কোনো তথ্য পাওয়া যায় কিনা। মাছ অনেক দুষ্ট ভাইয়া, সুরসুর নিচ্ছে সবসময়। মানে 100 টাকা দিয়ে সুরসুরি নিলেন 10 মিনিটের জন্য? একটু সুরসুর লাগছিল, সুরসুরি লাগছিল। পরে ঠিক হয়ে গেছে। বন্ধুরা, এখানে মূলত 3D চশমা পরে সাগরের তলের যে একটা আবহাওয়া রয়েছে বা সেটার যেই সৌন্দর্য রয়েছে সেটার একটা বাস্তব চিত্র তুলে ধরার আনুমানিক চেষ্টা করা হয়। তো এখানে আসলে ভিডিও করা নিষেধ, এর জন্য কিন্তু আমরা ভিতরে প্রবেশ করলাম না। কিছু দূর এগিয়ে যেতে চোখে পড়লো বাচ্চাদের জন্য আর্ট গ্যালারি, বড়দের জন্য রয়েছে শপিং মল। পকেট ভারী থাকলে এখান থেকে চাইলে শপিং করে নিয়ে যেতে পারেন। এখানে আবার ছোটখাটো শপিং মলের মতো করেছে ওরা দোতলাতেই। এখানে অনেকে কিন্তু বিভিন্ন জিনিস কেনাকাটা করছেন। ভাইয়া ভিডিও করা যাবে না। এখন আমরা 3য় তলায় উঠছি। 3য় তলায় যে শপিং মল রয়েছে, জানি না কেন যেন ওনারা বললো এখানে ভিডিও করা যাবে না, তবু আমি যতটুকু ফুটেজ নিয়ে নিয়েছি এই পরিবেশটা বোঝার জন্য যথেষ্ট। এখানেও দেখতে পাচ্ছি ছোটখাটো শপিং মল রয়েছে, মিনি পার্ক রয়েছে বাচ্চাদের জন্য, মুভি দেখার থিয়েটার রয়েছে, গেম খেলার জন্য গেমিং বক্স রয়েছে, আর এখানে ছোট রেস্টুরেন্টও কিন্তু রয়েছে যে ওরা গেম খেলছে এখানে। সংক্ষেপে যদি আমার অনুভূতিটা বলতে চাই তাহলে বলবো মূলত এই জায়গাটি একটু শৌখিন মানুষ যারা রয়েছে তাদের জন্য, বিশেষ করে যারা পরিবার নিয়ে আসেন, যাদের সন্তান রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, তাদের জন্য কিন্তু এই জায়গাটি খুব সুন্দর একটি সন্ধ্যা কাটানোর জন্য বেস্ট হবে। সব মিলিয়ে যারা ট্রাভেল করতে পছন্দ করেন তারা বাইরে বিভিন্ন জায়গায় ঘুরবেন, কিন্তু সাগরতলের সৌন্দর্য আর পরিবার নিয়ে একটি সুন্দর সন্ধ্যা আপনার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসেই কাটাতে হবে।